বিশ্ব রাজনীতিতে আবারও জমেছে ভয়াল কালো মেঘ। এক ভয়াবহ সংঘাতে দ্বারপ্রান্তে দুই পরমাণু শক্তিধর আমেরিকা ও রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক বিস্ফোরক মন্তব্যের জের ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যেই আমেরিকা ও নেটোকে হাইপারসনিক মিসাইল মোতায়েনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ঘোষণায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এই উত্তেজনা শুরু সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্যকে কেন্দ্র করে। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে 50 দিনের সময়সীমা দিয়েছিল আমেরিকা, কিন্তু তা কমিয়ে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে সমালোচনায় ধুয়ে দেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চূড়ান্ত আলটিমেটামের খেলা খেলছেন ট্রাম্প। প্রতিবার এমন আলটিমেটাম রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে এক ধাপ অগ্রসর হওয়ার শামিল। মেদভেদেভের এই মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেদভেদেভকে এক সময়ের ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবেও আখ্যা দেন তিনি। এর জবাবে পরের পোস্টে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক আক্রমণ ব্যবস্থা ডেড হ্যান্ডের কথা উল্লেখ করেন মেদভেদেভ। এরপর রাশিয়ার উপর আরও রেগে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্রবাহী 2টি সাবমেরিন রাশিয়ার আরও কাছে মোতায়েনের নির্দেশ দেন তিনি। আর এভাবেই শুরু হয় বিশ্বের 2 পরাক্রমশালী দেশ আমেরিকা ও রাশিয়ার উত্তেজনা। এই পরিস্থিতিতে শুক্রবার আমেরিকাকে সতর্ক করে হুঙ্কার দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার নতুন হাইপারসনিক মিসাইল ওরেশনিক এখন সামরিক বাহিনীতে মোতায়েন করা হয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। শব্দের গতি 10 গুণেরও বেশি গতি সম্পন্ন এই মিসাইল ইউরোপের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। পুতিন আরও জানিয়েছেন, শীঘ্রই তার মিত্রদেশ বেলারুশেও একই মিসাইল মোতায়েন করা হবে। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, ইউক্রেন যদি তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়, তবে মস্কো ইউক্রেনের নেটো মিত্রদের বিরুদ্ধে এই হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে বাধ্য হবে। গত নভেম্বরে রাশিয়া প্রথমবারের মতো ওরেশনিক মিসাইল ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করে। তখন এটি ইউক্রেনের দনিপ্রো শহরের একটি কারখানায় নিক্ষেপ করা হয়। ওরেশনিকের সক্ষমতার প্রশংসা করে পুতিন বলেন, এর একাধিক ওয়ারহেড শব্দের 10 গুণ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই হাইপারসনিক মিসাইল প্রতিরোধ করা অসম্ভব। এগুলোর কয়েকটি ব্যবহার করা হলেও তা পারমাণবিক হামলার মতো বিধ্বংসী হতে পারে বলেও আমেরিকা ও নেটোকে সতর্ক করেন তিনি। এদিকে একদিকে ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে পুতিনের সামরিক সক্ষমতার প্রদর্শন, এই দুইয়ের মাঝে বিশ্ববাসী এখন ভীত। উভয় দেশের সামরিক প্রস্তুতি ও কড়া বক্তব্য পরিস্থিতিকে এক ভয়াবহ মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ব কি তাহলে আবারও এক ধ্বংসাত্মক যুদ্ধের সাক্ষী হতে চলেছে? এই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ঠান্ডা যুদ্ধের পর এই প্রথম এত ভয়াবহ স্নায়ুচাপে পৃথিবী। পারমাণবিক অস্ত্র, হাইপারসনিক মিসাইল, সাবমেরিন সব একে একে যুদ্ধে নামানোর প্রস্তুতি। আন্তর্জাতিক মঞ্চে যেন বাতাস ভারী হয়ে উঠছে, চারদিকে যুদ্ধের গন্ধ।